বাবু, তুই ভালো আছিস মধু? কে আপনার বাবু? কি সব ভুলভাল বকছেন? যত সব ছোট লোকের বাচ্চা। এ তুমি কি করলে? একটা বয়স্ক লোকের গায়ে হাত তুললে? আমার দামি সেটটা কি করলো তুমি বলো? বাবা, আমি বুঝতে পারিনি তোমার মতো দেখতে আমার একটা ছেলে আছে, তাই আমাকে ক্ষমা করে দেবেন স্যার। চাচা, আপনার ভাড়াটা নিয়ে যান। না রে মা, লাগবে না। একটা বয়স্ক লোকের সাথে তোমার এরকম ব্যবহার করাটা ঠিক হলো না। না না, তুমি এসব বুঝবে না, চলো। বাবা, কি হলো তোমার? কাঁদছো কেন? কি গো, কি হয়েছে? কিছু বলছো না যে? কিছু হয়নি আলিয়া, আজকে আমার ইয়াসিনের সঙ্গে দেখা হয়েছিল। বলো, কোথায় দেখা হয়েছে? তোমার ছেলে এখন বড় কোম্পানি ম্যানেজার। ভাই এত বড় কোম্পানির ম্যানেজার হয়েছে আর তুমি কাঁদছো কেন? ছেলের যে টাকা হলে বাবা মাকে ভুলে যায়, সেটা আমি জানতাম না। ওই ছেলে মানুষ করতে গিয়ে আমি ঠিক মতো খাইনি, কুটুকুটুতে পানি খেয়ে ঘুমিয়েছি। ছেলেটাকে মানুষের মতো মানুষ করার লেগে আমার গেলে চড় মেরেছে আর বলেছে আমার গা নাকি দুর্গন্ধ। ইয়াসিন তোমার গায়ে হাত তুলেছে? আব্বা, আমি হাত ভেঙে গুড়িয়ে দেবো। মাহি তুই? কি হলো? কে তুমি? ওকে মারছো কেন? ওকে জানো? ওটা আমার ভাই। ভাই? তাহলে এভাবে মারছো কেন? আমার উচিত ছিল ওর হাত দুটো ভেঙে গুড়িয়ে দেওয়া। মাহি, খবরদার, খবরদার, তুই ওর নাম ধরে আমাকে ডাকবি না। যে বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করার জন্য তার সর্বোচ্চ শেষ করে দিয়েছে, আর তোর সেই বাবাকে চড় মারতে দ্বিধাবোধ হলো না? তার মানে ওই রিকশাওয়ালা তোমার আব্বু? শ্রাবণী। চুপ! তোমার এই মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে জানো? মিথ্যা বলার একটা সীমা আছে, কিন্তু নিজের পিতাকে তুমি ছি! আমায় তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তুই আব্বার কাছে কি ক্ষমা চাগা। হ্যাঁ, আমি তাই যাব। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কি রে? তুই যে নিজের ভুল বুঝতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। মা, আমি বড় ভাইয়ের গায়ে হাত তুলেছি। বেশ করেছিস, তুই একটা চল মেরে সবকিছু পরিষ্কার দেখে দিলি। আমি অনেক অন্যায় করেছি। মা, আব্বা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা।